নমস্কার বন্ধুরা, রমাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি, দেখুন কি করছি আমি। এগ কারি করব পাঞ্জাবি ধাবা স্টাইলে। দেখুন কি কি দিচ্ছি আমি এবার মশলাটা করে নেব। কাশ্মীরি লঙ্কা, এটা কাঁচা লঙ্কা দিলাম, আদা দিলাম, কয়েকটা রসুনের কোয়া দিলাম, টমেটো দিলাম, এবার দেব পেঁয়াজ, এবার দইটা দিয়ে দেবো আমি। মশলাটা নামিয়ে নিলাম। এলাচ দেবো 5টা, এই ধনেটা দেবো আর গোলমরিচটা দেবো, এটা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নিয়েছি, এটা নামিয়ে নিলাম। এবার চুলাটা জ্বালিয়ে নিলাম, কড়াটা বসিয়ে দিলাম। এবার সরষের তেলটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে দিলাম, এটা ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটা নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। অল্প জিরা দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। লাল করে, একটু পুরো লাল করবো না, একটু ভেজে নিব, তারপরে মশলাগুলো অ্যাড করব। এবার গ্রাইন্ড করে মশলাটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, এবার হলুদটা দিয়ে দিলাম। একটু কমিয়ে দেবো আঁচটা, কম আছে, একটু মশলাটা সিদ্ধ হবে। ভাজা ভাজা করবো এটাকে। এবার ঢাকাটা উঠিয়ে নিলাম, দিয়ে ভাজা ভাজা করে নেব, ভালোভাবে একদম কষাবো। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখেন মশলাটাই যে লাল হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো না হলে টেস্টটা সেই টেস্টটা আসবে না। আমরা তো ধাবাতে খাই, বলি কি খুব টেস্ট হয়। কিভাবে হয় এই রেসিপিটার মাধ্যমে দেখা যাবে।
এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা উঠিয়ে দেখছি কতটুকু হচ্ছে। হ্যাঁ, হয়ে আসছে, আর একটুই হবে। এবার ডিমটা দিয়ে দেবো। এবার গরু মশলাটা যেটা করেছিলাম আমি, এই মশলাটা দিয়ে দিলাম। এবার ডিমের কুসুমটা আমি ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। এবার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বেল আইকন ক্লিক করবেন।